এখন আমরা দেখব ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয়, বা প্রথমে দেখব ইনভার্স ম্যাট্রিক্স কি, তারপরে দেখব ইনভার্স ম্যাট্রিক্স এর ক্যালকুলেশনটা। সো আমরা ইনভার্স ম্যাট্রিক্স শুরু করার আগে নর্মাল রিয়েল অ্যারিথমেটিকে আসলে ইনভার্স জিনিসটা কি বোঝায় সেটা একটু দেখি। যে in real arithmetic every non-zero number a has a reciprocal a inverse, অর্থাৎ a ইনভার্সকে আমরা 1/a বলি, উইথ দ্য প্রপার্টি যে a এর সাথে a ইনভার্সের গুণ করলে, অথবা যদি আমি উল্টায় লিখি যে a ইনভার্সের সাথে a এর গুণ করলে রেজাল্ট 1 হয়, অর্থাৎ ইউনিটি এলিমেন্ট 1 হয়। অর্থাৎ যেমন আমাদের যদি একটা নাম্বার যদি হয় 5, যদি a এর জায়গায় 5 হয়, তাহলে আমরা এমন একটা নাম্বার 1/5 পাই যেই 1/5 আর এই 5 গুণ করলে রেজাল্ট সবসময় 1 হবে। তাহলে এই যে 5 বললাম আর 1/5 বললাম, এরা হল আসলে একে অপরের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। এটাই বলা হয়েছে দ্য নাম্বার এ ইনভার্স ইজ সামটাইমস কল্ড দ্য মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ এ। তাহলে এ যদি 5 হয় তাহলে 1/5 বা 5 ইনভার্স ইজ কল্ড দ্য মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ এ। তাহলে এই যে একটা প্রসেস যে আমরা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বের করতে পারছি, যে এই যে ইনভার্সের যে একটা প্রসেস, এখান থেকে আসলে আমাদের ম্যাট্রিক্সের ইনভার্সটা নিয়ে চিন্তা ভাবনা শুরু। তো তাহলে ইনভার্স ম্যাট্রিক্সের ডেফিনেশনটা কি হবে, যে প্রথমে আগে এই ম্যাট্রিক্সটাকে একটা স্কোয়ার ম্যাট্রিক্স হইতে হবে, অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স না হলে ইনভার্স বের করা যাবে না। ইফ এ ম্যাট্রিক্স বি অফ দ্য সেম সাইজ মানে সেম অর্ডারের, সেম ডাইমেনশনের হবে, ক্যান বি ফাউন্ড, অর্থাৎ যদি আমরা ওই একই সাইজের অন্য একটা ম্যাট্রিক্স বি খুঁজে পাই, যে এ বি যদি আমি গুণ করি অথবা উল্টে গুণ করি, যেভাবেই হোক বি এ গুণ করি, রেজাল্টটা আসবে আইডেন্টিটি ম্যাট্রিক্স আই। তাহলে যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স এ এর জন্য আমরা যদি এমন একটা ম্যাট্রিক্স খুঁজে পাই সেম সাইজের, যে এদের গুণ করলে, আগে পরে কোনো সমস্যা নাই, এদেরকে যদি আমি একে অপরের সাথে গুণ করি তাহলে রেজাল্ট হবে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে বলতে পারবো যে হ্যাঁ এ ইজ ইনভার্সেবল অর নন সিঙ্গুলার, অর্থাৎ এ কে ইনভার্স করা যায়। এটা একটা নাম আছে নন সিঙ্গুলার, সেটা একটু পরে আসতেছি। অ্যান্ড বি ইজ কল্ড দ্য ইনভার্স অফ এ। তাহলে ওই যে বিটা যদি আমরা খুঁজে পাই, যে এমন একটা বি খুঁজে পাইছি যার সাথে এর গুণ করলে আই হয়, আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তাহলে এই বিটাকে বলবো এর ইনভার্স। আর যদি আমি এরকম কোনো বি খুঁজে না পাই, তাহলে এ ইজ কল্ড সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্সের অন্য একটা দৃষ্টিকোণ আছে, সেটা আমরা এখন দেখব। তাহলে মোট কথা হলো, আমাদের যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স এ এর জন্য আমরা আরেকটা স্কোয়ার ম্যাট্রিক্স একই সাইজের আরেকটা স্কোয়ার ম্যাট্রিক্স বি খুঁজে পেতে হবে। এটা আমাদেরকে খুঁজতে হবে। তো যদি আমরা খুঁজে পাই যে এদের গুণফল করলে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো, যদি এরকম আমরা বি খুঁজে পাই, তাহলে সেই বিটাকে বলবো এ এর ইনভার্স। এখন আমরা একটু দেখি যে সিঙ্গুলার ম্যাট্রিক্সটা কি। আমরা একটু আগে দেখছি যে যদি আমরা এমন কোনো বি খুঁজে না পাই, তাহলে এটাকে আমরা সিঙ্গুলার বলবো। যেমন এখানে বলা আছে যে ইফ সাচ ম্যাট্রিক্স বি, ইফ নো সাচ ম্যাট্রিক্স, ইফ নো সাচ ম্যাট্রিক্স বি ক্যান বি ফাউন্ড দেন এ ইজ সিঙ্গুলার। তা এটা একটা সিঙ্গুলারের দৃষ্টিকোণ হতে পারে। আবার এটাও হয় যে আমি যদি ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু 0 হয়, যদি কোনো ম্যাট্রিক্স, কোনো স্কোয়ার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা যদি 0 হয়, তাহলে ওই ম্যাট্রিক্সটাকে আমরা সিঙ্গুলার বলবো। তাহলে এটা আরো সহজ ওয়ে যে একটা ম্যাট্রিক্স সিঙ্গুলার নাকি সিঙ্গুলার না সেটা বোঝার জন্য, যে আমরা ডিটারমিনেন্টটা বের করবো, ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি সমান সমান 0 আসে, তাহলে আমরা বলবো যে হ্যাঁ এই ম্যাট্রিক্সটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। তো সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে একটা আগেই যদি যাচাই করি যে সিঙ্গুলার হবে কি হবে না, সেটার একটা সুবিধা আছে, যে if the determinant of a matrix is 0, অর্থাৎ সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, then the matrix has no inverse, তাহলে আমরা যতই খোঁজাখুঁজি করি না কেন এরকম কোনো ইনভার্স ম্যাট্রিক্স আমরা খুঁজে পাবো না। তাহলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ শর্ত, যে আমাদের ডিটারমিনেন্টটা যদি 0 হয়, তাহলে আমরা ওই ম্যাট্রিক্সের কোনো ইনভার্স খুঁজে পাবো না। যেমন এখানে একটা ম্যাট্রিক্স দেয়া আছে 3/3, 2 3 5 -5 8 6 4 6 10,
তো এই ম্যাট্রিক্সটা যদি আমি ডিটারমিনেন্ট বের করি, এখানে তোমরা ডিটারমিনেন্ট আশা করি সবাই পারো, সবাই ক্যালকুলেশন করা শিখছো। তো ডিটারমিনেন্ট বের করলে রেজাল্টটা দেখবো 0। তো যেহেতু 0 হয়েছে, তাহলে এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সের আসলে কোনো ইনভার্স নাই, এই ম্যাট্রিক্সের ইনভার্স বের করা সম্ভব না। তাহলে আমরা যে কোনো ম্যাট্রিক্সের ইনভার্স যদি বের করতে চাই, প্রথমেই এই জিনিসটা একটু চেক করে নিতে হবে যে ডিটারমিনেন্ট 0 কিনা বা সিঙ্গুলার কিনা, সিঙ্গুলার ম্যাট্রিক্স কিনা। যদি সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, অর্থাৎ ডিটারমিনেন্ট 0 হয়, তাহলে ওই ম্যাট্রিক্সের আমাদের ফার্দার ক্যালকুলেশন করার প্রয়োজন নাই, ওটাকে আমরা সরাসরি বলে দিতে পারবো যে এই ম্যাট্রিক্সের কোনো ইনভার্স নেই। এখানে একটা রিমার্ক দেখি, দ্য রিলেশনশিপ এ বি, অর্থাৎ এর সাথে বি এর গুণ করা, অ্যান্ড ইকুয়াল টু বি এ, অর্থাৎ এবার উল্টে গুণ করা, যে এ কে আগে রেখে বি কে গুণ করা, তারপর বি কে আগে রেখে এর সাথে গুণ করা, রেজাল্টটা আসলে সেমই আসে। আই ইজ নট চেঞ্জ বাই ইন্টারচেঞ্জিং এ এন্ড বি, এ আর বি এর জায়গা পরিবর্তন হওয়ার কারণে রেজাল্টের কোনো চেঞ্জ হয় না। তাহলে সো ইফ এ ইজ ইনভার্সেবল অ্যান্ড বি ইজ ইনভার্স অফ এ, তাহলে আমরা উল্টা ঘুরে বলতে পারি, যেমন এটা থেকে আমরা বলতে পারি যে হ্যাঁ আমরা বি খুঁজে পাইছি, তাহলে এ কে ইনভার্স করা যায়, এ ইজ ইনভার্সেবল, এবং বিটা হলো এর ইনভার্স, বি ইজ অ্যান ইনভার্স অফ এ। তাহলে আমরা উল্টাও ঘুরে বলতে পারি এটার ব্যাপারে, যেহেতু এটাও কেউ গুণ করলেও আই আসে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে হ্যাঁ বি ইজ ইনভার্সেবল, অর্থাৎ উল্টা, আগে ছিল এ ইজ ইনভার্সেবল, এখন বলতে পারি বি ইজ ইনভার্সেবল, এবং এটা হলো বি এর ইনভার্স, এন্ড এ ইজ অ্যান ইনভার্স অফ বি। তাহলে আমরা যদি এখান থেকে বলতে পারি যে এ ইজ ইনভার্সেবল অ্যান্ড বি ইজ ইনভার্স অফ এ, তাহলে একই রকম ভাবে আমরা এখান থেকেও বলতে পারবো যে বি ইজ ইনভার্সেবল, এ ইজ ইনভার্স অফ এ। অর্থাৎ আসলে আমরা যদি এ এর ইনভার্স বি বের করি, এরা আসলে একে অপরের ইনভার্স এবং এরা দুইটাই ইনভার্সেবল। তাহলে বলতে পারি যে এ এন্ড বি আর ইনভার্স অফ ওয়ান অ্যানাদার, এরা একে অপরের ইনভার্স। তাহলে এ এর ইনভার্স যদি আমি একটা ম্যাট্রিক্স বি বের করি, তাহলে বি এর ইনভার্স বের করলেও সেটা এই হবে। এর ইনভার্সের অনেকগুলো প্রপার্টি আছে, সেগুলো আমরা পরে দেখবো। আগে আমরা উদাহরণ দেখি একটা, যে একটা ইনভার্সেবল ম্যাট্রিক্স কিভাবে, যে আমাদের একটা ম্যাট্রিক্স এ দেয়া আছে 2 5 1 3। এখন ধরে নিলাম এটা আমাদের দেওয়া নাই, আমাদের এইটাকে বের করতে হবে। নর্মাল ক্যালকুলেশন হলো আমাদের এটাকে বের করা, কিন্তু আসলে প্রথম এক্সাম্পল হিসেবে দেখি আসলে গুণ করলে আই আসে কিনা। যে এই এ ম্যাট্রিক্সটার জন্য আমরা যদি এই এমন একটা ম্যাট্রিক্স বি খুঁজে পাই, এই জিনিসটা আমাদের খুঁজে বের করতে হবে। এখানে দেওয়া আছে কিন্তু সবসময় দেওয়া থাকবে না, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখন অনেকভাবে খুঁজে বের করার ওয়ে আছে, অর্থাৎ ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য কয়েকটা প্রসেস আছে, সেটা আমরা পরে দেখব। তো বিটাকে আমাদের খুঁজে বের করতে হবে আসলে। তো আমরা ধরে নিলাম যে আমরা খুঁজে পাইছি, তাহলে জিনিসটা হবে কি, যে এ ইন্টু বি, অর্থাৎ এ এর সাথে আমরা বি এর গুণ করি, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আকারে গুণ করলে আমরা দেখবো যে রেজাল্ট আসবে 2/2 আকারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, যেটাকে আই দ্বারা প্রকাশ করি। তাহলে এ বি হিসেবে লিখলে যে কথা, বি এ হিসেবে যদি গুণ করি, তাহলে বিটাকে আগে লিখে পরে এ লিখলাম, তারপরও রেজাল্ট আসলে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স 2/2 আকারেরই আসবে, যেটাকে আই দ্বারা প্রকাশ করতেছি। তাহলে হ্যাঁ বলতে পারবো যে এ এন্ড বি আর ইনভার্সেবল অ্যান্ড ইচ হ্যাজ অ্যান ইনভার্স অফ আদার, ইচ ইজ অ্যান ইনভার্স অফ আদার, অর্থাৎ একে অপরের ইনভার্স। তাহলে এ এর ইনভার্স আমরা বলতে পারবো বি। আবার যদি আমাদের দেওয়া থাকতো বি, তাহলে আমাদেরকে এটাকে খুঁজে বের করতে হতো, তবে এটাও আমরা খুঁজে পেতাম, এবং বি এর ইনভার্স হলো এ। তাহলে if a is inversible then its inverse will be denoted by symbol a inverse, অর্থাৎ আমরা এতক্ষণ বলতেছিলাম যে আমরা b খুঁজে পাবো, আসলে সব সময় তো a এর ইনভার্স বোঝানোর সময় আমরা b হয়তো না লিখে আমরা সব সময় a ইনভার্স চিহ্নটা দেব। তাহলে এখন থেকে আমরা আর b ইউজ করব না, আমরা a ম্যাট্রিক্স দেওয়া থাকবে, a ম্যাট্রিক্সের থেকে আমরা ইনভার্স ক্যালকুলেশন করে যখন বের করব, তখন a এর ইনভার্সকে লিখব আমরা a উপরে পাওয়ার -1, অর্থাৎ a ইনভার্স। তাহলে আগে যেখানে a ইন্টু বি ছিল সেটা আই সমান আই হইতো, আইডেন্টিটি ম্যাট্রিক্স হতো। এখন লিখবো যে a ইন্টু a ইনভার্স ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স, বা যদি উল্টে লিখি, যে আগে লিখতাম b ইন্টু a ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স, এখন হয়তো a ইনভার্স ইন্টু a ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন আমরা ফাইনালি দেখি যে কিভাবে আমরা ইনভার্স ম্যাট্রিক্স ক্যালকুলেশন করতে হয়, যে প্রসিডিউরটা। তো ইনভার্স ম্যাট্রিক্স ক্যালকুলেশন করতে হলে সবার প্রথমে আমাদেরকে এই ধারণাগুলো রাখতে হবে, যে আমরা কিভাবে হাউ টু ক্যালকুলেট ডিটারমিনেন্টস
কিভাবে ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে হয় সেটা আমাদের জানা থাকতে হবে, কিভাবে ম্যাট্রিক্সের মাইনরস কোফ্যাক্টরস বের করতে হয় সেটা আমাদের জানা থাকতে হবে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয়, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয় সেগুলো আমাদের জানা থাকতে হবে। এগুলো আমরা সবই এর আগের ভিডিওতে দেখে আসছি। এর আগের ভিডিওগুলো ডিটারমিনেন্টের জন্য মাইনর কোফ্যাক্টর ট্রান্সপোজ অ্যাডজয়েন্টের জন্য আলাদা আলাদা ভিডিও আছে, সেখানে আমরা দেখে আসছি যে এগুলো কিভাবে বের করতে হয়। এই সবগুলো একসাথে মিলে কাজ করে তারপরে আমরা এই সবগুলোকে অ্যাপ্লাই করে তারপর আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবো। তাহলে কিভাবে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হয়? ইফ এ ইজ নন সিঙ্গুলার স্কয়ার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার মানে অবশ্যই ডিটারমিনেন্ট জিরো না, এটা আমাদের খেয়াল রাখতে হবে যে ডিটারমিনেন্ট বের করব ডিটারমিনেন্ট জিরো না, সিঙ্গুলার মানে হলো জিরো আর নন সিঙ্গুলার মানে হলো জিরো না। তাহলে যদি ডিটারমিনেন্টটা জিরো না হয় এবং এটা অবশ্যই স্কয়ার ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট বের করতে হলো স্কয়ার ম্যাট্রিক্সে হতে হয়, দেন এ ইনভার্স ক্যান বি ডিফাইন্ড অ্যাজ 1 by determinant of A into adjoint of A। অর্থাৎ আমাদেরকে এ ইনভার্স বের করতে হলে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে। আমরা জানি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হলে আমাদেরকে কোফ্যাক্টর বের করতে হয়, ম্যাট্রিক্স অফ কোফ্যাক্টরের তারপরে ট্রান্সপোজ করতে হয়, তারপরে অ্যাডজয়েন্ট পাই। এর আগের ভিডিওতে এক্সপ্লেন করা আছে। সেটাকে আমি এ এর ডিটারমিনেন্ট দিয়ে ভাগ করব। তাহলে অবশ্যই ডিটারমিনেন্ট যদি কোনো কারণে জিরো হয় তাহলে আমরা ভাগ করতে পারবো না, আমরা জানি জিরো দিয়ে কোনো কিছুকে ভাগ করতে পারি না। এজন্যই আসলে ডিটারমিনেন্টকে নন জিরো হইতে হয়, নন সিঙ্গুলার হইতে হয় যেটা ম্যাট্রিক্সটাকে। তাহলে আমাদের প্রথম টার্গেট হলো আমরা ডিটারমিনেন্টটা বের করব, দেখব এটা জিরো নাকি জিরো না। যদি জিরো না হয় তাহলে পরবর্তীতে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের কাজ করব, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করে তারপর এটাকে দিয়ে ভাগ করে দিলে আমরা এই ইনভার্সটা পাবো। তাহলে একটা উদাহরণ দেখি যে ফাইন্ড দ্য ইনভার্স ইফ এক্সিস্ট, অর্থাৎ যদি এক্সিস্ট করে, যদি ডিটারমিনেন্ট জিরো হয়ে যায় তাহলে কিন্তু আর এক্সিস্ট করবে না। তাই এই জন্যই বলে দিচ্ছে যে ইফ এক্সিস্ট অফ দ্য ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্সটা আমরা ইনভার্স বের করব যদি থাকে। তাহলে প্রথম কাজ হলো আমাদের অবশ্যই ডিটারমিনেন্ট বের করে নেওয়া। তো ডিটারমিনেন্ট সবাই পারো আশা করি। তো ডিটারমিনেন্ট বের করলে রেজাল্ট আসে 17, তার মানে ডিটারমিনেন্টটা জিরো আসে নাই, তার মানে এই একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তার মানে আসলে এক্সিস্ট করবে, একটা ইনভার্স এক্সিস্ট করবে। তাহলে এই ম্যাট্রিক্সের একটা ইনভার্স অবশ্যই আছে। যদি জিরো আসতো এই জায়গায় তাহলে আমরা এখানেই অঙ্কটা স্টপ করে দিতে পারতাম, যে বলতাম যে না এই ম্যাট্রিক্সের কোনো ইনভার্স পাওয়া সম্ভব না, তাহলে এখানে আমাদের অঙ্ক শেষ। তো যেহেতু আমরা জিরো পাই নাই, আমরা জিরো ছাড়া অন্য কোনো কিছু পাইছি, অর্থাৎ এখানে 17 পাইছি, তাহলে আমরা এই ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবো এবং পরবর্তী ক্যালকুলেশনে আমরা অগ্রসর হব। তাহলে আমাদেরকে ফাইনালি যেটা বের করতে হবে যে ম্যাট্রিক্স অফ কোফ্যাক্টর বের করে নিতে হবে প্রথমে। আশা করি সবার মনে আছে এটা। ম্যাট্রিক্স অফ কোফ্যাক্টর বের করার পরে সেটাকে ট্রান্সপোজ করতে হবে, তাহলে অ্যাডজয়েন্ট পাবো, সেই অ্যাডজয়েন্টকে আমরা এই 17 দিয়ে ভাগ করব। তাহলে এটা এর আগের ভিডিওতেও আমরা দেখছি, এখানে আর ডিটেইলস বলতেছি না, যে এখানে এই 3 এর কোফ্যাক্টর 105, এই 5 এর কোফ্যাক্টর হলো -12, এই 7 এর কোফ্যাক্টর হলো 34। কিভাবে আসছে এর আগের ভিডিওতে দেখানো আছে। তারপরে এখানে এই 4 এর কোফ্যাক্টর হলো -48, এই 1 এর কোফ্যাক্টর হলো 5, এই -12 এর কোফ্যাক্টর হলো -17। তারপরে এই 2 এর কোফ্যাক্টর হলো -53, এই 9 এর কোফ্যাক্টর হলো 8, এই -3 এর কোফ্যাক্টর হলো -17। তাহলে এই আমরা সবগুলো এলিমেন্টের জন্য কোফ্যাক্টর বের করলাম। তাহলে আমাদের সো দা ম্যাট্রিক্স অফ কোফ্যাক্টর, তাহলে কোফ্যাক্টরের ম্যাট্রিক্স কি হবে, যে এই যে প্রত্যেকটা এলিমেন্ট ওয়াইজ যে কোফ্যাক্টর গুলো বের করছিলাম সেগুলো বসাইলাম, এই জিনিসটা আমরা আগেও দেখেছি। তাহলে ট্রান্সপোজ করব এখন। তাহলে এই রো গুলাকে, অর্থাৎ এই রোটাকে আমি কলামে কনভার্ট করব, এখানে কলামে দেয়া আছে। তারপরে এই সেকেন্ড রোটাকে সেকেন্ড কলাম, তারপরে থার্ড রোটাকে থার্ড কলাম, এভাবে করে আমরা ট্রান্সপোজ বের করলাম। তাহলে আমরা এইভাবে ফাইনালি আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করলাম। তাহলে এখন আমাদের সূত্র কি? সূত্র হলো যে A ইনভার্স ইজ ইকুয়াল টু 1 বাই ডিটারমিনেন্ট অফ A ইনটু অ্যাডজয়েন্ট অফ A। তাহলে অ্যাডজয়েন্ট অফ এটা লিখলাম আর এটাকে ভাগ করব 17 দিয়ে, অর্থাৎ 17 আমরা ডিটারমিনেন্ট প্রথমে আমরা বের করে নিছিলাম।
তাহলে এখন আমরা ভাগ করে নিই যে এই 1/17 অর্থাৎ 17 দিয়ে আমরা প্রত্যেকটা টার্মকে ভাগ করে নিব। এটাকেও ভাগ করব, এটাকেও ভাগ করব, এটাকেও ভাগ করব, এটাকেও ভাগ করব, এখানে যা আছে যতগুলো আছে সবগুলোকে আলাদা আলাদা করে আমাদের ভাগ করে নিতে হবে। তাহলে ভাগ করে নিলে এটা আসে রেজাল্ট। এগুলো সবগুলো নিচে 17 আছে, এখানে সবগুলোর নিচেও 17 আছে। এখানে আমি যদি সবগুলো নিচে 17 দিই তাহলে কাটাকাটি যায়, এখানে 2 -1 -1 থাকে। তাহলে ফাইনালি আমরা ইনভার্স ম্যাট্রিক্সটা খুঁজে পেলাম যে হ্যাঁ এটাই হলো আমাদের যে ম্যাট্রিক্সটা এ দেয়া ছিল সেই ম্যাট্রিক্সের এটা হলো একটা ইনভার্স ম্যাট্রিক্স। তাহলে আমরা দেখলাম যে কিভাবে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হয়। প্রথমেই আমাদেরকে ডিটারমিনেন্টটা বের করে নিতে হবে। যদি ডিটারমিনেন্ট 0 না হয়, অন্য কিছু হয়, তাহলে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয়, ওই যে কোফ্যাক্টর বের করে ম্যাট্রিক্স অফ কোফ্যাক্টর, তারপর সেটাকে ট্রান্সপোজ করে অ্যাডজয়েন্ট বের করব। তারপরে অ্যাডজয়েন্ট বের করা হলে আমরা সেই ডিটারমিনেন্টটা দিয়ে ভাগ করে দিলে, প্রত্যেকটা এলিমেন্টকে ভাগ করে দিলে আমরা এরকম ইনভার্স ম্যাট্রিক্স পাবো। এরপরে কিছু এক্সারসাইজ আছে, তবে এক্সারসাইজে যাওয়ার আগে কুইক একটা রিভিউ করি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। আরেকবার এক নজরে পুরো জিনিসটা দেখি কিভাবে আসলো। তাহলে আমাদের প্রথমে এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে। আমাদের ফার্স্ট কাজ হলো ডিটারমিনেন্ট বের করা। ডিটারমিনেন্ট যদি 0 হয় তাহলে অঙ্ক এখানে শেষ, বলে দিতে হবে যে হ্যাঁ এটার ইনভার্স বের করা পসিবল না। যদি 0 না হয়ে অন্য কিছু হয় তাহলে আমরা পরবর্তীতে যেটা করব যে ম্যাট্রিক্সের দ্য ম্যাট্রিক্স অফ কোফ্যাক্টরস বের করব। কিভাবে এলিমেন্ট বাই এলিমেন্ট আমরা কোফ্যাক্টর বের করি, এখানে দেখছিলাম যে প্রত্যেকটা এলিমেন্ট বাই এলিমেন্ট আমাদের এই যে কোফ্যাক্টর গুলো বের করা হয়েছে। এটা ফার্স্ট রোর জন্য, এখানে সেকেন্ড রোর জন্য, এই সেকেন্ড রোর জন্য এখানে সবগুলো এই যে কোফ্যাক্টর গুলো বের করা হয়েছে। তারপর এই থার্ড রো, এটার জন্য আমাদের এখানে সবগুলো কোফ্যাক্টর গুলো বের করা হয়েছে। তাহলে এইভাবে যখন সবগুলো কোফ্যাক্টর বের করলাম তাহলে ম্যাট্রিক্স অফ কোফ্যাক্টর লিখলাম। আমাদের ম্যাট্রিক্স অফ কোফ্যাক্টর লেখার পরে এটাকে ট্রান্সপোজ করতে হয়। তাহলে এই ফার্স্ট রো, তারপরে এই সেকেন্ড রো, তারপরে থার্ড রো, এগুলোকে আমরা কলামে কনভার্ট করে নিলাম। তাহলে এই হলো আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার পরে আমাদের যেটা ওই যে প্রথমে যে ডিটারমিনেন্টটা বের করছিলাম সেটাকে দিয়ে আসলে এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে ভাগ করতে হবে। তাহলে এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা লিখলাম, এই 17 বের করছিলাম, 17 দিয়ে প্রত্যেকটা এলিমেন্টকে আমরা ভাগ করে দিলাম। তাহলে যেটা আসে সেটা হলো আমাদের ইনভার্স ম্যাট্রিক্স। সব সময় প্রত্যেকটা ইনভার্স বের করার বেলায় একই কাজ করতে হয়। তো এবার কিছু এক্সারসাইজ দিচ্ছি, এগুলো হোমওয়ার্ক বাসায় করতে হবে। এখানে যে ফাইন্ড দ্য ইনভার্স অফ দ্য ম্যাট্রিক্স ইফ দ্য ইনভার্স এক্সিস্ট, তাহলে এক্সিস্ট যদি হয় তাহলে বের করতে বলছি। তাহলে এখানে 3/3 আকারের ম্যাট্রিক্স আছে, এখানে সবগুলোই 3/3 আকারের ম্যাট্রিক্স। একটু একটু পজ করে এগুলো একটু উঠাই নিয়ে। এখানেও আছে 5টা ম্যাট্রিক্স। এগুলোর যদি ইনভার্স থাকে তাহলে ইনভার্সগুলো বের করতে হবে। তাহলে এই ছিল আমাদের ইনভার্স অফ ম্যাট্রিক্স। এটা খুবই ইম্পর্টেন্ট টপিকস, সবাই একটু মনোযোগ দিয়ে পড়তে হবে।